নমস্কার, আমি স্নেহা শেঠ। আমি হাওড়া থেকে এসেছি। আমি আজকে আমার বাবাকে নিয়ে এখানে এসেছি। আমার বাবার নাম হচ্ছে মিস্টার দীপঙ্কর শেঠ। ওনার বয়স হচ্ছে 73 ইয়ার। এখানে একটা প্রসিডিওর হয়েছে ইভার বলে, সেই বিষয়ে আজকে একটু বলতে এসেছি এখানে। ফার্স্ট এটা শুরু হয়েছিল অক্টোবর মাস। তখন বাবার প্রচন্ড জ্বর, তারপরে তার সাথে ইউরিন ইনফেকশন, তার সাথে আপনার সোডিয়াম পটাশিয়ামের ডিসব্যালেন্স হচ্ছিল। ঠিক পুজোর পরপর এটা স্টার্ট হয়েছিল, আর প্রায় কোমরে প্রচন্ড ব্যথা শুরু হয়েছিল। এত ব্যথা, এত যন্ত্রণা যে উনি ঘুমোতে পারছিলেন না। এরকম টানা 9 দিন চলে, 9-10 দিন। ইভেন জ্বরটাও কিছুতেই কমছিল না, জ্বরটা বাড়তে থাকছিল। উনি তার আগে ওনার একটা ছোট নিউমোনিয়ার প্রবলেম হয়েছিল, তার জন্য উনি অ্যান্টিবায়োটিক বা আদার মেডিসিনস এর আন্ডারেই ছিলেন। কিন্তু তা সত্ত্বেও এরকম এত জ্বর বা এরকম প্রবলেম হচ্ছে, তারপরে আস্তে আস্তে উনি হাঁটাচলাও বন্ধ করে দিলেন। এরকম একটা সমস্যা হলো। উনি নর্মালি হাঁটাচলা করতেন, সবকিছু নিজে করতেন, এরকম একটা মানুষ, সে হঠাৎ করে একদম পুরো বিছানায় শুয়ে পড়লেন। তো আমরা ইনিশিয়ালি খুব ভয়ই পেয়ে গেছিলাম। তারপরে বাবাই বললো যে আমি আর পেরে উঠছি না, কিছু একটা আমাকে হসপিটালে ভর্তি করে দে, কারণ এরকম ভাবে আমার খুব কষ্ট হচ্ছে, খুব শরীর খারাপ হচ্ছে। আর আমরাও যেভাবে বাবা ডিটোরিয়েট করছিলেন, তো তখন আমরাও ভয় পেয়ে তখন আমরা নারায়ণাতে ওনাকে নিয়ে আসি। তো এখানে এমার্জেন্সিতে ওনাকে অ্যাডমিট করি। ওনাকে 19শে অক্টোবর অ্যাডমিট করা হয় এখানে। তারপরে ওনাকে অ্যাডমিট করার পর নানা রকম পরীক্ষা হয়, টেস্ট হয়, কোমরে ব্যথাটা কি কারণে, তার জন্য একটা এমআরআই হয়। এছাড়া তো ব্লাড টেস্ট, এই সবগুলো তো হচ্ছিলই। এখানে এসে এটাও জানা যায় ওনার সুগারটাও প্রচন্ড হাই হয়ে যায়। বাবার বরাবরই ডায়াবেটিস, আজকে না অনেক বছরের ডায়াবেটিস, বাট বাবা সবসময় ডায়াবেটিসটা সুগারটা নর্মাল থাকতো। কিন্তু এখানে এসে দেখা গেল যে সুগারও প্রচন্ড হাই, 300-র ওপর সুগার। তো তারপরে একটা সিটি এনজিও করানো হয়, এবং সিটি এনজিও রিপোর্টে আসে যে ওনার আওর্টিক অ্যানিউরিজম বলে একটা প্রবলেম হয়েছে। এটা মেনলি হচ্ছে আপনার যে আমাদের মেন আওটাটা আছে, যেটা হার্ট থেকে বেরিয়ে, যেটা থ্রু দিয়ে রক্ত চারিদিকে যায় আমাদের বডির মধ্যে, সেইটা ওনার কিডনির নিচের অংশে ওই আওটাটা ফুলে গিয়ে ওর ভেতরে ইনফেকশন হয়ে গিয়ে বাস্ট হওয়ার মতো পজিশন হয়ে যায়, ইম্পেন্ডিং রাপচার যে কথাটা বলা হয়। এইরকম সিচুয়েশনে উনি বলেন যে এটা খুবই লাইফ থ্রেটনিং, এবং এটার একটা ব্যাপার হচ্ছে আওর্টিক অ্যানিউরিজম ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে ধরা পড়ে না। বাবার ক্ষেত্রে যেহেতু ওই পেনটা বলছিলেন উনি, যে পেন হচ্ছে বা এই হচ্ছে, এটাই ছিল ওনার সিমটম, যে আওর্টিক অ্যানিউরিজমের একটা সিমটম। এটা এতটাই লাইফ থ্রেটনিং যে পেশেন্ট যদি হসপিটালেও ভর্তি থাকে, তখনও যদি ওটা বাস্ট করে, তাহলে সঙ্গে সঙ্গে পেশেন্টের কিছু হয়ে যেতে পারে। কারণ ওটা যেহেতু মেন আওটা, বাস্ট করলে তো পুরো রক্ত সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে পেশেন্ট কোল্যাপস করবে। এই সিচুয়েশনে উনি বলেন যে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। এবার যেহেতু ওনার বয়সটা অনেকটাই বেশি, তাই এভার বলে একটা প্রসিডিওর, এন্ডোভাস্কুলার আওর্টিক অ্যানিউরিজম রিপেয়ার, তো এই প্রসিডিওরটা উনি রেফার করেন আমাদের। ইনিশিয়ালি তো জিনিসটা হঠাৎ করে এরকম হচ্ছে, একটা সুস্থ স্বাভাবিক মানুষ যে হাঁটা চলা করে সবকিছু করতে পারেন, তিনি এরকম 1 সপ্তাহ 10 দিনের মধ্যে হঠাৎ করে একদম পুরো বেড রিডেন। তারপরে এত বড় একটা ইস্যু, একটা প্রবলেম অ্যারাইজ করেছিল ওনার শরীরের মধ্যে, যেটা আমরা বুঝতেও পারিনি। আমরা সত্যি খুব ভেঙে পড়েছিলাম, আর এই প্রসিডিওরের ব্যাপারে আমরা কিছু জানতামও না। বাকিটা আমার দিদি বলছে। বাকিটা তারপর কি হলো, ওনার যে এই যে ভাইটালস গুলো প্রবলেম, সেটাও একটা বিশাল প্রবলেম আমাদের কাছে, কারণ ওনার সুগারটা বেশি হয়ে আছে। অক্সিজেন রিকোয়ারমেন্ট একদম লাগছিল না, এর পরে তখন লেগেছিল, আগে যখন ওনার প্রবলেম হয়েছিল, কিন্তু তারপরে লাগছিল না। কিন্তু এবার আস্তে আস্তে ওনার কন্ডিশন ডিটোরিয়েট করতে থাকে, এবং আবার উনি অক্সিজেনের উপর নির্ভরশীল হয়ে যান। তখন স্যার বললেন, ডক্টর মনোজ বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে আর কি ভাস্কুলার হবে, এবং স্যার এর সাথে ওনাদের একটা টিম ছিলেন, যেখানে ডক্টর শুভ্র রায়চৌধুরীও ছিলেন, যিনি আইয়া স্পেশালিস্ট। উনি বললেন এটা ইমিডিয়েট করতে হবে, এবং সুগারটাকে যেভাবেই হোক আমাদের কন্ট্রোল করে করতে হবে। ওই অবস্থাতে উনি সুগারে কনস্ট্যান্ট ইনসুলিন সাপ্লাই করে সুগার করে গোটা প্রসিডিওরটা করা হয়। আমরা খুবই ভয়ের মধ্যে ছিলাম, বলেছিল যে প্রসিডিওর করতে করতেও কিছু প্রবলেম হতে পারে। এবং ওনার যখন প্রসিডিওরটা কমপ্লিট হয়, তারপরে ওনাকে ভেন্টিলেশনে রাখা হয় কিছুক্ষণের জন্য। তারপর আস্তে আস্তে ভেন্টিলেশন থেকে সরিয়ে আবার অক্সিজেন সাপোর্ট এরকম করতে করতে আস্তে আস্তে আবার ওনাকে জেনারেল বেডে দিয়ে ফাইনালি এখন অপারেশনটা সাকসেসফুল হয়, এবং ফার্দার ওনাকে এখন উনি একটু বেটার আছেন। এখন বাবা বলতে পারবে বাবা কেমন ফিল করছে বা আগের থেকে কেমন আছে। তবে আমরা একটা খুব রিস্ক পিরিয়ড কাটিয়ে এসেছি, এবং আমরা খুব ভয়ের মধ্যে ছিলাম। থ্যাঙ্কস টু অল দ্য ডক্টরস, নারায়ণা হেলথ সুপার স্পেশালিটি, কি তারা আমাদের খুব সাপোর্ট দিয়েছেন।
এবার বাবা বাকিটা বলুক। আমি এগুলো কিছু বুঝতেই পারছি না, যদিও আমি এই টেকনিক্যালের লোক। আমি ফার্মাসি গ্র্যাজুয়েট ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি 1974 ব্যাচ। কিন্তু আমার একটাই তখন প্রবলেম, আমি ডাক্তারকে খালি বললাম আমার প্রেশারটা এত ফল করাচ্ছেন কেন। তো আমার প্রেশার ওনারা 70/50 ফল করিয়েছিলেন, বললেন এটা না করলে আপনার এই অপারেশনটা করা যাবে না। ঠিক আছে, অপারেশনটা হলো। তখন তো কোনো আমার সেন্স নেই, তখন সেন্স ছিল। আমি শুধু ডক্টর মনোজেশ ব্যানার্জিকে বলছি আমার পায়ে এত যন্ত্রণা হচ্ছে কেন, আমার এই কুঁচকি থেকে ডান হাঁটু, বাঁদিকের কুঁচকি থেকে ডান হাঁটুতে এত যন্ত্রণা হচ্ছে, জ্বালা করছে, ফুলে যাচ্ছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তখন উনি আমায় বললেন যে আপনার ডান দিকের এতে 6টা তার ঢোকানো হয়েছে, হাঁটু মানে কুঁচকি দিয়ে, আর বাঁদিকের কুঁচকি দিয়ে একটা তার ঢোকানো হয়েছে। আমি হ্যাঁ, কম্পারেটিভলি আমার বাঁদিকের চেয়ে ডান দিকের যন্ত্রণাটা বেশি। তারপরে আস্তে আস্তে উনি আমায় বললেন এটা 6 মাস থাকবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, এবং অনেক ওষুধ দিয়েছিলেন, কিন্তু এখন আমি কম্পারেটিভলি অনেক বেটার। আমার এই যন্ত্রণাটা আছে, কিন্তু আমার হাঁটতে চলতে আর কোনো কষ্ট হচ্ছে না। ওনারা বলেছিলেন 6 মাস প্রবলেম হবে, কিন্তু 2.5 মাসের ভেতরে আমার এই যন্ত্রণাটা অনেকটা কম এবং আমি অনেকটা হাঁটতে পারি। ওনাদের কথা মতন আমাকে 30 মিনিটসের ওপর ওয়াকিং করতে হয়, আর আমাকে স্টেপিং করতে হয়। আমার খিদে টিদে সবকিছুই এখন এসেছে। আগে আমার কোনো রকম কোনো মুখে টেস্ট ছিল না, খিদে ছিল না, কিচ্ছু খেতে পারতাম না। এখন মোটামুটি সবকিছুই করতে পারছি, হাঁটাও করতে পারছি, নিজেকে অনেকটা ইমপ্রুভ তো লাগছেই এবং স্ট্রেংথ তো এসছে আমার শরীরে, এইটুকু বলতে পারি। নমস্কার। আজকে যে রোগ এবং রোগীর ব্যাপারে আমরা একটু আলোচনা করব সেটা হলো অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম। এতে যেটা হয় সেটা হলো হার্ট থেকে যে রক্তনালীটা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সাপ্লাই করে, সেই রক্তনালীটা ফুলে যায়। এই ফুলে যাওয়ার বিভিন্ন রকম কারণ আছে। এই কারণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো প্রেশার বেশি থাকা বা হাইপারটেনশন, সুগার এবং অন্যান্য নানা রকম অসুখ যেগুলো বয়সকালীন কারণে মানুষের হয়ে থাকে। রক্তনালী ফুলে যাওয়ার সবচেয়ে বড় সমস্যা হলো যে রক্তনালীটা যখন একটা সার্টেন ডায়ামিটারের থেকে বেশি ফুলে যায়, যেটা তখন ওটা ক্রিটিক্যাল স্টেজ রিচ করে এবং যে কোনো মুহূর্তে ওটা ফেটে যেতে পারে। এই ডায়ামিটারটা হলো সাধারণত 4.5 থেকে 5 সেন্টিমিটার। 4.5 থেকে 5 সেন্টিমিটারের বেশি অ্যাওর্টিক ডায়ামিটার যে কোনো মুহূর্তে ফেটে পেশেন্টকে কয়েক মিনিটের মধ্যে কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। আমরা এরকম একজন পেশেন্টকে পেয়েছিলাম যিনি প্রচন্ড পেটে ব্যথা নিয়ে এসেছিলেন এবং তাকে এতটাই তার লাইফ রিপেলড হয়ে গেছিল যে তিনি নিজে হাঁটাহাঁটি করা তো দূরস্থান, নিজের যে দৈনন্দিন কাজকর্ম সেগুলোও করে উঠতে পারছিলেন না। আমরা আমাদের হাসপাতালে সর্বোত্তম এবং সর্বাধুনিক যে চিকিৎসা ব্যবস্থা, সেটাকে আমরা বলি এভার, এন্ডোভাস্কুলার এওর্টিক রিপেয়ার, হাইব্রিড এভার, এই পদ্ধতিটির মাধ্যমে এই অ্যাওর্টিক অ্যানিউরিজম রিপেয়ার করেছি এবং করার পরে পেশেন্ট ধীরে ধীরে আস্তে আস্তে করে তার ইমপ্রুভমেন্ট হয়েছে, পেশেন্টের ব্যথা কমেছে, পেশেন্ট খেতে পেরেছেন এবং এখন পেশেন্ট কিন্তু নিজে হাঁটা চলা থেকে শুরু করে নিজের দৈনন্দিন কাজকর্ম সবই সুস্থভাবে করতে পারছেন। যেটা আমাদের এখান থেকে টেক অ্যাওয়ে সেটা হলো যে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম আমাদের দেশে আগে ভাবা হতো খুব কমন নয়, কিন্তু এখন দেখা যাচ্ছে বয়সের কারণে এবং এই সুগার, প্রেশার ইত্যাদির কারণে এই রোগটা কিন্তু পাওয়া যাচ্ছে। এর সমস্যার মধ্যে পেটে ব্যথা যেরকম একটা সমস্যা, এছাড়া আরো বেশ কিছু সমস্যা এতে হতে পারে, যেমন পায়ে ব্যথা, পিঠে ব্যথা, অনেক সময় বুকে ব্যথাও হতে পারে। এবং এই হলে এটা যত তাড়াতাড়ি সম্ভব ফিক্স করা যায়, সেটা সার্জিক্যাল রিপেয়ারের মাধ্যমে হোক বা এন্ডোভাস্কুলার রিপেয়ারের মাধ্যমে হোক, করলে পরে পেশেন্টের ওভারঅল মর্টালিটি অ্যান্ড মরবিডিটি কমে এবং পেশেন্ট একটা রিলেটিভলি গুড কোয়ালিটি সুস্থ জীবনযাপনের দিকে কিন্তু পরবর্তী সময়ে এগিয়ে যেতে পারে। নমস্কার, ধন্যবাদ।